নমস্কার বন্ধু। তো আপনার মেয়েকে নেওয়ার জন্য মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। কেক খেয়েছো? আজকে তো ম্যাজিক দেখাবো। কি ম্যাজিক বলো তো? সে গিলি গিলি ফুস। এই কানে ফোনটা পড়ে নাও। ইন্ট্রো মারি। আরে পচা ইন্ট্রো মার। দরজা খুলে দেখ তোরে হাবো লেগেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছে। বলি এটা কি চিনতে পারছো? সামনে বিয়ে ঠিক হয়েছে, তার মধ্যে আবার সুমির এক্স বেরিয়ে গেছে বাড়া। তো আপনার মেয়েকে নেওয়ার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি কি নেয়ার জন্য ক্ষমা চাইছিস? মানে তুমি কি নিয়েছিস? জানি না। তো আশা করি তোমরা সবাই চিনতে পেরেছো। হ্যাঁ, আমি সেই সাথী বিশ্বাস। সেই সাথে বিশ্বাস। নুনু মুখটা সুমির সাথে রিলেশনে থাকাকালীন যাকে এসএমএস করেছিল, তুই আমার, আমি যা খুশি করব। হ্যালো গাইস, আমার নাম হচ্ছে অমিত। আশা করি কি আপনারা এখন বুঝে গেছেন। আরে অমিত যে এতদিন কোথা ছিলে বাবা? জানি না। মানুষ অনেক প্রেম করে, কিন্তু আমার লাইফে ফার্স্ট লাভ এন্ড দেন সেকেন্ড ওটা যেটা আমি ভুল করেছি। তুমি এখানে বলছে ফার্স্ট লাভ হচ্ছে নুনু মুখো ভেড়া, আর যেটা ভুল করে হয়েছে সেটা হচ্ছে পিন্টু। তাহলে এটা কে? গলির গরু? আরে গলির গরুর মতো অনেকটা দেখতে রে ভাই, তাই বললাম। যে সুমির এক্স বয়ফ্রেন্ড, হ্যাঁ যার কথা বলা হচ্ছে সে তুই সত্যি করে বল আমায়, তোর আর কতগুলো এক্স আছে? আমি স্কুলে একজনের সাথে রিলেশন ছিল, তারপর ওকে ছেড়ে তারপর আরেকজনের সাথে 2 বছর রিলেশনে ছিল, 2 বছর ওকে ঠকিয়ে তারপরে আবার আমার সাথে 3 বছর রিলেশনে ছিল। তুই আমাকে একটা কথা বল, তুই কি হইচইতে ওয়েব সিরিজ লিখছিস নাকি? একবার নুনু মুখো ভেড়া, তারপরে আবার এই আলু মুখো, তারপরে আবার পিন্টু, আবার পিন্টুকে ছেড়ে দিয়ে আবার সেই নুনু মুখো ভেড়ার কাছে ফিরে আসছিস। গৃহপ্রবেশে তো বড় সড়ো গন্ডগোল করলি সোশ্যাল মিডিয়ায়, বলে বিয়েটা ঠিকঠাক হবে তো? হৃদয়ের মা বাবা আসবে আজকে। আচ্ছা বাচ্চা ভাই, আমি কবে এত বড় হয়ে গেলাম বুঝলাম না। একজন ছেড়ে 3জনকে নিয়ে নিলি, ভিডিওতে নেওয়ার কথা বলছি। ছায়া ব্লাড পরে দৌড়দৌড়ি করলি, বাইরে বেরিয়ে রাত কাটালি, দিনও কাটিয়েছিস, এত কিছু করে বেড়ালি, লজ্জা পেল না? আর যে বিয়ের কথা হচ্ছে উনি লজ্জা পাচ্ছেন? এত নটাঙ্কি রাখবো কোথা? আমি যখন ক্লাস 7-এ পড়ি আর ও ক্লাস 9-এ পড়ে। ক্লাস 7 থেকে প্রেম করছে, মানে ক্লাস 7 এর প্রেমটা প্রেম না, মানে ওটাকে বলে হচ্ছে কি তোমার ইনো মাথায় উঠে যাওয়া। মানে আমাদের বাংলা প্রচলিত কথা হচ্ছে যে কম বয়সে ঘাড় পেকে যাওয়া। সুমিত চ্যানেল কে খুলে দিয়েছে? সুমিত চ্যানেল খুলেছে আমি আর ওর ভাই। এ তো আচ্ছা মুশকিল, সুমির চ্যানেল তুই আর সুমির ভাই মিলে খুলেছি। হ্যাঁ, তো এখন হয়েছেটা কি? তোমার কি এখন কামড়ায়? সুমিত চ্যানেলে এমন কোনো কিছু নেই যেটা ও সত্যি কথা বলেছে, আর আমি চাইলে সবকটা প্রুফ হিসাবে বলতে পারি। বলি সুমির মতো তো ঢং করছিস, নাটক করছিস কেন? তোর কি বলার আছে, কি দেখানোর আছে দেখিয়ে দে। কোথায় ছিলিস বাবা এতদিন? উচ্চিং এর মধ্যে এসে লাফালাফি করছিস। মানে কিছু খাবি? মানে মুড়ি আজু খাবি? মাখাবো? ওর চ্যানেলে ফার্স্ট থেকে লাস্ট 23 পর্যন্ত সবকিছু আমি করেছি, এডিটিং আমি করেছি, ভিডিও আমি করেছি, কন্টেন্ট যা যা করেছে সবকিছু আমি বলেছি। চল মানলাম তুই সুমির জন্য তখন অনেক কিছু করেছিস, পিওর জানি না, মানলাম। এখন এই কথাগুলোকে চাগিয়ে তোলার কি খুব দরকার? মেয়েটা তো সামনে বিয়ে ঠিক হচ্ছে, একে তুই হপকে ইন্টো মেরে দিয়েছিস, তোর মুখ দেখে মানে নুনু মুখ চিনি মাথায় উঠে যাচ্ছে যে আদৌ বিয়ে হবে কিনা। আমি যদি আমার চ্যানেলের জন্য, ওর চ্যানেলের জন্য যেটা করেছি, যদি 5 বছর ধরে আমার চ্যানেলকে দিতাম, তাহলে আমার চ্যানেল এখন অনেকটাই গ্রোথ হয়ে যেত। করিসনি কেন? তোকে কে আটকে রেখেছিল এত বছর? জানি না। হঠাৎ করে উড়ে এসে এমন করছো কেন? তোমার কি কামড়ায়? তো রোস্টার দাদাদের জন্য বলছি, হ্যাঁ বল ছোট ভাই। অনেক রোস্ট করেছো, এখন এত প্রুফ দেওয়ার পরেও রোস্ট করতে পারছো না? অত রোজ পোস্ট ছাড়, একটা কাজের কথা বলছি শোন। সুমি আমাকে বিয়েতে ইনভাইট করেছে, তুই আর আমি 2 ভাই মিলে সুমির বিয়েতে যাব। চাপ নিস না, আমার বাড়িতে অনেকগুলো খাওয়া কাঁচের গ্লাস আছে, 4খানা দিয়ে দেবো। কথায় আছে, জমি চাষ করে ফসল লাগিয়ে দেওয়ার পরে না ফসল কেটে নিয়ে যায়। ফসলটা আগে চাষ করে জমিটা বানিয়ে চাষ করো। কি বললো মানে হাওয়া করে বুঝতেই পারলাম না বাড়া। জমিতে চাষ করে ফসল কেটে ফসল নিয়ে বাড়িতে গিয়ে জমি কেটে দেন বাড়া। ফার্স্ট প্রুফ হিসাবে সুমিত চ্যানেলটা সুমিত নিজে খুলে নিয়ে আমি খুলে দিয়েছি। সেকেন্ড, সুমিত চ্যানেলে যেসব কন্টেন্ট আসতো সবকিছু আমি বলে দিতাম, আমি বানিয়ে দিতাম, সেইগুলো পোস্ট করতো। তাহলে কি সাধ্যবাড়ি ব্লগ গুলো তুই বানিয়ে দিয়েছিলিস? ওই যে ছায়া ব্লাশ পরে দৌড়দৌড়ি করতো, ওই ভিডিও শুট গুলো তুই করে দিয়েছিলিস নাকি? তাহলে এক্ষুনি ইমিডিয়েট সুমির সাথে কন্ট্যাক্ট কর। কেন বল? পিন্টুর জন্য তো রুম বানিয়ে দিয়েছো, নুনু মুকুটাকে তো চাকরের কাজে লাগিয়ে দিয়েছো, আমারও কিছু হিল্লা করে দাও। পিন্টুরটা দেখলাম, সুমিতটা দেখলাম। কি দেখলি ভাই? লিঙ্ক। তো
আমার ভিডিও স্টার্টিং এর সময় কিন্তু ও ছিল আমার পাশে। ভিডিও স্টার্টিং এর সময় যদি নুনু মুখো থাকে তাহলে এগুলো কে? রিং লাইট দেখো তো। তারপরে আর স্ট্যান্ডের কাজ আমারে দেখা হয় না। ভিডিও স্টার্টিং এর সময় কিন্তু ও ছিল আমার পাশে। মানে বছরের শেষে মানে আলাদাই পাগলামি চলছে। কখনো ভেড়ার এক্স বেরিয়ে আসছে, কখনো সুমির এক্স বেরিয়ে আসছে, এবার না কোনো বৌদি এসে বলে যে ওই পিন্টুর সাথে ওই বৌদি লিঙ্ক আপটা যেটা তুমি বলছিল না, ওটা আবার না বৌদি বলে বেড়ায় যে ওই বৌদিটা আমি। বলা যায় না, বাড়া দুনিয়া খুব খারাপ রে ভাই। হ্যালো গাইস, আমার নাম হচ্ছে অমিত। আশা করি কি আপনারা এখন বুঝে গেছেন। একটা জিনিস লক্ষ্য করছো তোমরা, তুমি কিন্তু বেঁচে বেঁচে বড় নিরীহ ছেলে, তোমরা ছেলেদেরকে টার্গেট করে। ভেড়া এদিকে বালিতে সুমির নাম লিখছে, এদিকে সাথী আবার ভেড়াকে বলতে পারছে না, সে আবার বালিতে গিয়ে ভেড়ার নাম লিখছে। মানে আলাদাই পাগলামি চলছে এখানে বড়া। তো সুমিত ইউটিউব চ্যানেল খোলা হয়েছে 12-এ ওঠার পর। তো আমি কোথায় হৃদয় আছে আমি তো কিছু জানি না। হৃদয় সুমির কোথায় আছে তুই জানিস না? ঠিক আছে, জানার দরকার নেই, বারা ঠান্ডা অনেক পড়েছে, তুই হালকা পুঁতে শুয়ে পড়। এদেরকে রোজ করেও ভয় আছি মোরা, কোন দিন না সুমি বলে ফেলে যে তুমিও আমার ex। ব্যাস এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও। আমরা সাবস্ক্রাইব করছো না কেন রে বন্ধু? এই বছর 10,000 সাবস্ক্রাইবার আশা ছিল, বছর শেষ হতে চললো মারা। সাবস্ক্রাইব করে দে না বন্ধু প্লিজ, আর পাশে বেল আইকনটা টিপে দাও যাতে নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমার কাছে আগে চলে যায়। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো বাই। নবীন ডোপ শোপ মারিয়া করো।